এর যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছে তার কাছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের একবার উপচে পড়া চাপ ভিড় যেটি বলে সেটি নেই, তবে মাঝারি মানের চাপ আছে। প্রচুর জনসংখ্যা নেই, তবে প্রচুর লোকজন কিন্তু আছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলেছি, এখন একটি লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেটি বিকাল 4টা থেকে শুরু হয়েছে। এখানে বিকেলের শিফটের যে লঞ্চ চলাচল সেটি 4টার দিকে কিন্তু প্রচুর যাত্রী ছিল। দক্ষিণাঞ্চলগামী বরিশালগামী মানুষের প্রচুর চাপ ছিল। 25টি পন্টুনের মধ্যে সব কয়টাই একেবারে ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা ছিল না, মানুষের এত বেশি চাপ ছিল। কিন্তু এই 3 ঘন্টা পর কিন্তু মানুষের চাপ কিছুটা কমেছে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু এইখান থেকে যাত্রী বোঝায় লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এবং এখন যেগুলো যাচ্ছে 7টার দিকে যেগুলো যাচ্ছে সেগুলোর ভিতরেও কিন্তু খুব বেশি যাত্রী আছে তেমনটি নয়। অর্থাৎ এখন যে ভিড়টা আপনি দেখা যাচ্ছেন আসলে স্ক্রিনে, সেটা আসলে উপচে পড়া ভিড়, কিন্তু সেটি মাঝারি মানের, খুব বেশি, এটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। এইখানকার যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন গত ছুটির পর থেকে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রচুর মানুষ যাচ্ছেন। একবারে যাত্রীরা ছাদে ঠাসা ছিল এই সদরঘাটের প্রত্যেকটা লঞ্চেই। কিন্তু আজকের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক, এবং দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণ পর, আর ঘন্টা তিনেক পর, অর্থাৎ 9টার দিকে যখন বরিশালগামী লঞ্চগুলোর যাত্রা শুরু হবে তখন হয়তো এই পন্টুনগুলো হয়তো ফাঁকাই হয়ে যাবে বলা যায়। তো যেটি বলছিলাম, কিছু বিকেল নাগাদ কিন্তু এখানে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান এসেছিলেন, এবং তিনি বলেছেন যেটি যে এখন পর্যন্ত এই যে নৌপথে ঈদযাত্রা কিন্তু খুবই সন্তোষজনক এবং নির্বিঘ্ন হচ্ছে। গতকালের যে একটি দুর্ঘটনা ঘটেছিল সেইটার পর থেকে কিন্তু আসলে এই যে পল্টনগুলোতে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন, যাতে কেউ কোনোভাবেই উপর্যুপরি কেউ যাতে ট্রলার দিয়ে নৌকায় উঠতে না পারেন। তো এখন পর্যন্ত এই ছিল, মোটামুটি চাপ আছে এবং যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন। এই ছিল সদরঘাটের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাটে।